দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামান্স ভয়েসে। দর্শক, প্রধান উপদেষ্টা আজ জাতির উদ্দেশ্যে আমি যখন কথা বলতে বসছি তার 10 মিনিট আগেই তিনি তার ভাষণটি শেষ করেছেন। দর্শক, প্রধান উপদেষ্টা যখন আজকে ভাষণ দেবেন সন্ধ্যার সময় জাতির উদ্দেশ্যে, তার একদিকে এটা যেমন তার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ, তেমনিভাবে এই বন্যা পরিস্থিতিতে, বিশেষ করে স্মরণকালের এই ভয়ঙ্কর বন্যা, হঠাৎ করে পানি এসে যে বাংলাদেশের প্রায় 8টি জেলা প্লাবিত হয়েছে, এটা নিয়ে মানুষের শঙ্কা ছিল। অনেকেও ধারণা করেছিল যে এটা নিয়েও তিনি হয়তো বা কথা বলবেন বা আরও কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। হ্যাঁ, তিনি বলেছেন কথা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে। কারণ গতকালকে বিশেষ করে তার এই ভাষণটা নিয়ে এক ধরনের জল্পনা কল্পনা আগেই রাজনৈতিক অঙ্গনের সৃষ্টি হয়েছিল। গতকালকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিলেন যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, অনেকেই এটা নিয়ে কথা বলেছেন, আমিও বলেছি। আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে দেশে যখন বন্যায় প্লাবিত হচ্ছে বাংলাদেশ, তখন এইটা বড় প্রয়োজন নাকি বন্যাটাই বেশি প্রয়োজন। যাই হোক, জানি না আমরা ভিতরের মেকানিজমটা। তবে যেটা আজকে প্রধান উপদেষ্টা অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে, অর্থাৎ আপনারা কখন কি করবেন সেটা যেন ব্যাখ্যা করেন এবং একটা টাইম ফ্রেম যেন জাতির সামনে উপস্থাপনা করেন। কিন্তু তারপরেও কথা হচ্ছে, সারা দেশ যখন বন্যায় ভাসছে তখন এই কথাটা এই মুহূর্তে প্রয়োজন কিনা সেটা অবশ্যই বিবেচনার এবং কমেন্টের ভার আপনাদের উপরে রেখে দিলাম। দর্শক, তবে এখানে যে কিছু একটা হচ্ছে সেটা আমরা বলতে পারি। যাই হোক, আমি আগে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের, প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা জাতির উদ্দেশ্যে, তিনি তার বক্তব্যে এক পর্যায়ে বলছেন যে রাষ্ট্র সংস্কারে আমাদেরকে সফল হতেই হবে। ইয়েস, সেই সংস্কারের জন্যই গত 15 বছর থেকে 16 বছর থেকে দেশ স্বৈরশাসক, ফ্যাসিবাদী শাসক যে জঞ্জাট সৃষ্টি করেছে, প্রশাসনিক, রাজনৈতিক, বিচারালয়, পুলিশ সহ সচিবালয় সব প্রত্যেকটি ক্ষেত্রে সেই জঞ্জাটকে দূর করার জন্য একটু সময় এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন আছে, সেটা আমরাও বুঝি। তিনি বলেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন যে রাষ্ট্র সংস্কারে আমাদের সফল হতেই হবে। তারপরে তিনি তার বক্তব্যে বলেছেন, দর্শক আমি আর এই বক্তব্যটা রিডিং পড়ছি না, আমি মেইন যে কথাগুলোতে যেটা সেটাই আমি ব্যাখ্যা করব। নির্বাচন কখন হবে সেটি হবে রাজনৈতিক সিদ্ধান্ত, এটি আমাদের বিষয় নয়। ইয়েস, এই সরকার মূলত একটি রাজনৈতিক অক্ষমতার ভিত্তিতেই গঠিত হয়েছে, এটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই সরকারের কাজটাই হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন করা, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে গিয়ে যে যে সংস্কারগুলো প্রয়োজন সেটি তারা করবে, এটি খুব স্বাভাবিক। সেই সংস্কারে যখন হাত দেবেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন আছে, পুলিশ আছে, বিচারালয় আছে, সচিবালয় আছে, ডিসি অফিস আছে, আরও অনেকগুলো প্রতিষ্ঠানে জড়িত আছে, এগুলোকে সংস্কার করতে হবে, সেটাই তিনি বলছেন। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি বলছেন তিনি একজন সহযোদ্ধা। ইয়েস, আমরা জানি বর্তমান প্রধান উপদেষ্টা তিনি সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়েছেন বিগত পতিত স্বৈরাচারের আমলে। এই পতিত স্বৈরাচার 84 বছর বয়সে তাকে আদালতের বারান্দার থেকে বারান্দায় ঘুরিয়েছে। তার হাজিরার দিন ওই কোর্টের 6তলা পর্যন্ত তিনি হেঁটে হেঁটে উঠেছেন। তিনি গিয়ে উপস্থিত হওয়ার মুহূর্তেই ওই সময় ওই বিল্ডিংয়ের লিফটটাও বন্ধ করে দেওয়া হতো, এমন নগ্ন হীনমন্যতা দেখিয়েছিল পতিত স্বৈরাচার। তিনি যথার্থই বলেছেন যে আমিও বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা। তারপরে যে নির্বাচনী রুটম্যাপের ব্যাপারে, এটাতে আমি আসি। দর্শক, এই রাষ্ট্র সংস্কারের পরেই তিনি যেটা বোঝাতে চেয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র সংস্কারের পরেই হবে নির্বাচনটা। তবে তিনি একটা কথা বলেছেন যে সেটা হবে রাজনৈতিক সিদ্ধান্ত। এখন রাজনৈতিক দলগুলো সংস্কারের আগেই নির্বাচন চায় না সংস্কারের পরেই নির্বাচন চায়,
আপনারা জানেন যে এই পতিত স্বৈরাচার 5 অগস্টে বিদায় হওয়ার পরে 8 অগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং তখন আমরা দেখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাদেরকে মনে করা হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচন হলে তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, যাই হোক সেটা কী হবে সেটা নির্বাচন এবং সময়ই বলে দেবে, সেই বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পার্টি অফিসের সামনে নয়াপল্টনে একটি সভা করে তারা অবিলম্বে নির্বাচন চেয়েছিল। পরে তার কিছুদিন পরেই সপ্তাহখানেক যেতেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টার সাথে দেখা করে বললেন যে আমরা যতদিন প্রয়োজন সংস্কারের ততদিন সময় দেব, তবে অবশ্যই সেটা অনন্তকাল হবে না। সেই অনন্তকাল হবে না বলে এখন গতকালকে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের সহযোগী আন্দোলনের সহযোগী বৈষম্য বিরোধী সহযোগী সকল রাজনৈতিক দল এবং জোটের সাথেও তারা আলোচনা অব্যাহত রাখবেন। এইটার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আজকে প্রধান উপদেষ্টা এই বক্তব্যটা দিলেন জাতির উদ্দেশ্যে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে এটা কিছুটা হলেও বোঝাই যাচ্ছে যে একটা কিছু হয়তো বা কোনো এক জায়গায় একটা গড়বড় আছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। বিএনপি বলছে নির্বাচনী তফসিল নয়, নির্বাচনী রুটম্যাপ দিতে হবে, আর তিনি বলছেন সংস্কার করতে যতদিন সময় লাগে। হঠাৎ করে তার এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াটাও আরেকটা কৌতূহল সৃষ্টি করেছে মানুষের মধ্যে। তার মধ্যে আজকে আবার মেজর হাফিজ সাহেব একটা কথা বলছেন যে তিনি বলছেন যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদের রাজপথেই থাকতে হবে এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্রজোটকে প্রয়োজনে আবারও রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন। হঠাৎ করেই কেন এই বৈষম্য বিরোধী ছাত্রজোটকে রাজপথে থাকার আহ্বান জানানো হলো আমরা জানি না। এবং তিনি এটাও বলেছেন যারা ক্যান্টনমেন্টের ভিতরে এখনও আছে সরকারের সেই পতিত বিদায়ী স্বৈরাচারের যে সহযোগী যে মন্ত্রী এমপি বা প্রশাসনিক কর্মকর্তা যারা এখনও ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে আছে নিরাপত্তার জন্য, তাদের তালিকা প্রকাশ করতেও তিনি বলেছেন। তার মানে এটা বোঝাই যাচ্ছে কোনো এক জায়গায় একটা কিছু টানাপোড়ন আছে দর্শক। তবে যাই হোক সেটা হয়তো বা সময়ের ব্যবধানে বের হয়ে আসবে। তবে আমরা যেটা মনে করি যে লক্ষ্য নিয়ে দেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার অর্থে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা যে ফিরিয়ে আসার জন্য আমাদেরকে যে আরও কিছু পথ পাড়ি দিতে হবে এবং সবাইকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং একসাথেই সব দাবি যদি আমরা চেয়ে বসি সেটা যে হিতে বিপরীত হবে এটা বলার অপেক্ষা রাখে না দর্শক। এমনকি প্রধান উপদেষ্টা তার বক্তব্য একটা কথা বলছেন যে এখন আমরা সরকার গঠন করেছি এবং সরকারের প্রায় 3 সপ্তাহ সময় হয়েছে, আজকে নিয়ে পুরোপুরিভাবে 3 সপ্তাহ। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকেই মিছিল করার জন্য রাজপথে নেমে যাচ্ছেন, কখনো সচিবালয়ে চলে যাচ্ছেন, কখনো থানা ঘেরাও করছেন। এইগুলা এইভাবে করাচ্ছে যেহেতু এই সরকারের কাছে অনেকগুলা কাজ 16 বছরের জঞ্জাট সরাতে হবে। আপনারা আপনাদের লিখিত বক্তব্যটা সরকারের কাছে পৌঁছে দিন। হ্যাঁ, এটা তিনি যথার্থই বলেছেন, আমি তার সাথে এই ব্যাপারে পুরোপুরিভাবে একমত। কারণ এই যে সচিবালয়ে গিয়ে ছাত্রদের পরীক্ষা বাতিলের ব্যাপারে দাবি আদায়ের জন্য ঘেরাও করে রাখা কিংবা আরও ছোটোখাটো বিষয়গুলো নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে, এটাকে আমরাও সমর্থন করি না দর্শক। আমি মনে করি দেশের বৃহত্তম রেসপন্সিবল রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপি সেটা সমর্থন করে না। বিএনপি যেটা সমর্থন করে একটি সুষ্ঠু সমাধান এবং বিএনপি সবসময় একটি শান্তিপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর সেজন্যই প্রধান উপদেষ্টা আহ্বানটা জানিয়েছেন যে আপনারা এখন যদি রাজপথে জ্বালাও পোড়াও করেন বা মিছিল মিটিং করেন সেটা আমাদের কাজের ক্ষেত্রে বাধা হবে। আমাদেরকে কাজ করতে দিন। ইয়েস, আমরাও সরকারকে কাজ করতে দিতে প্রস্তুত, তবে সেই কাজ করা অবশ্যই অনন্তকাল হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা টাইম ফ্রেম ঘোষণা করে, রোডম্যাপ ঘোষণা করে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, তিনি যথার্থই বলেছেন। তবে এই মুহূর্তে যেহেতু বন্যায় দেশ বাসছে, আমি মনে করি আগে আমাদের বন্যাকে মোকাবেলা করা উচিত। যা কিছু আছে তাই নিয়ে আমরা যেন বন্যা মোকাবেলায় মাঠে থাকি এবং বন্যার্থ মানুষগুলোকে, অসহায় মানুষগুলোকে যেন বাঁচিয়ে তোলার প্রাণান্তকর চেষ্টা করি। এটি হোক আমাদের প্রধান অঙ্গীকার এই মুহূর্তে। এবং আমরা আশা করব কোনো ধরনের রাজনৈতিক টানপোড়েনের যদি কোনো বিপ্লব প্রতি বিপ্লব হয় এবং অর্জিত গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার যে স্বপ্ন মানুষ দেখেছে সেটা যদি ব্যাহত হয়, সেটা জাতির জন্য কারোর জন্য যে মঙ্গল হবে না সেটা আমরা নিঃসন্দেহে সকলেই বুঝি। ভালো থাকবেন দর্শক, হয়তো পরিবেশ পরিস্থিতির বিবেচনায় আবার কথা বলবো এই বিষয়ে।
ধন্যবাদ।